আমার আব্বার আমরা কিন্তু ৬ মেয়ে ২ ছেলে। অনেকজনের কিন্তু অনেক রকম সমস্যা ছিল যে এতগুলা ছেলে মেয়ে। তবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ভিতরে হয়তো আমার আব্বাই সবথেকে সুখী আছে। আমার আম্মাই হয়তো সবথেকে শান্তিতে আছে। কারণ তার ৬ টা মেয়ে ২ টা ছেলে সবাই কিন্তু প্রতিষ্ঠিত বা সবাই কিন্তু ভালো, ভালো স্থানে আছে। আল্লাহর রহমতে কারোর কোনো ফ্যামিলি কোনো সমস্যা বা অভাব-অনটন নেই। এমনি হয়তো অসুস্থ থাকে কম বেশি সবাই। এইজন্যই হয়তো একটু দৌড়াদৌড়ি থাকে। তাই ছাড়া আল্লাহর রহমতে সবাই কিন্তু আমরা সবার স্থান থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার আব্বা-আম্মার জন্য। কারণ তারা না থাকলে আমরা ৬ টা বোন ২ টা ভাই দুনিয়াতে আসতেও পারতাম না। আর এত ভালো শান্তিতে আমার মা-বাবাকে রাখতেও পারতাম না। তো দেখেন আমরা গেছিলাম আমার মেজো বোনের বাসায়। এত পরিমাণ মাছ ওদের ঘের ছেঁচেছে, সেগুলো হচ্ছে সব জ্যান্ত টাকি, শোল, শিঙি মাছ, কই মাছ। মানে ওরা পুরো একটা ঘেরের মাছ কিন্তু ওরা বাইরের কাউরে দিইনি। আর ঘের ছেঁচে রেখে দিছে আমরা যাব, আমাদের ছেলেমেয়েরা মাছ মারবে। এইজন্য প্রত্যেক বছরেই কিন্তু এগুলাই করে। তো বছরে ২ বার বা ১ বার যাওয়া হয় মেজো আপাদের বাসায়। তো ওখানে গেলে কিন্তু এইভাবেই মাছ ধরা, মারা, রান্না করা একপাশে, কোটা কাটা একপাশে। ওদের বাসায় গেলে কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ে অনেক বেশি মজা করে। গ্রামের বাড়ি, আমরাও গ্রামে থাকি। তবে ওদের বাসাটা যেন একদম দ্বীপের মতো। মাঝখানে ৪ সাইডে ঘের, মাঝখানে হচ্ছে ওদের বাসা। একপাশে রান্না করা, একপাশে খাওয়া-দাওয়া। অনেক বেশি মজা হয় ওদের বাসায় গেলে। এই একটা মাছও কিন্তু ওরা বিক্রি করেনি। সবগুলা মাছ রেখে দিছে আমাদের জন্য। এই যতদূর যে যা পারিছে কেটে-কুটে পরিষ্কার করিছে। মাঝখানে আবার এই যে ওর বাসার পালা ২ টা বড়, বড় চীনের হাঁস মদ্দা। প্রায় একেকটা ৪ কেজি, ৪.৫ কেজি দেশি মোরগ আছে। এই যে এইখানেও আমরা বাঁচতেছি সবাই বোনরা। আর আমাদের একটা সুবিধা কি জানেন? আমরা কোথাও বেড়াতে গেলে আমরা কিন্তু সব বোনরা একসাথে যাই। বোনরা, ভাইরা সব একসাথে যাই। এই যে জবাই দিয়ে, দিয়ে রেখে দিছে সব চীনের হাঁস বড়, বড়। ২.৫ কেজি, ৪.৫ কেজি। তারপরে দেশি মোরগ জবাই করেছে ৩-৪ টা। ওই যে পুকুরে